একাধিকবার তাগিদ দেওয়ার পরও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগে গত 15 জুলাই সীতাকুণ্ডে ফেরদৌস কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফই। এরপরও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে শিপইয়ার্ডের কাজ চালানোর এক পর্যায়ে গতকাল বিষাক্ত গ্যাস ছড়িয়ে 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একাধিক শ্রমিক অভিযোগ করেন কারখানাটিতে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল না, রোগী আনা নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সও ছিল না, এমনকি জাহাজ কাটার অনুমতি ছিল কিনা জানে না পরিবেশ অধিদপ্তর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিএসবি এর পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শ্রমিক হতাহত নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, শ্রমিক হতাহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের কর্তৃক 11 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একই সাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিএসবি এর পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সকালবেলা শিল্প সচিব এখানে পরিদর্শনে এসেছেন। পরিদর্শনে এসে তিনি আমাদেরকে জানালো আসলে অতিরিক্ত সচিবকে প্রদান করে 11 সদস্যের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিকে ঘটনার আগে এবং পরে কি হয়েছিল এখানে কি সবগুলো বিষয় খতিয়ে দেখার পরে একটা তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে। কী কারণে আসলে একটা গ্রিন শিপইয়ার্ডে এই ধরনের একটি ঘটনা ঘটলো, যেহেতু বাংলাদেশে যখন সর্বপ্রথম 4টি ইয়ার্ড যখন গ্রিনের আওতায়ভুক্ত পড়ে তখন কিন্তু এই ইয়ার্ডটি ছিল এবং শিল্প সচিব কিংবা মালিক পক্ষ তারা দাবি করছে এটি একটি ইন্টারন্যাশনাল মানের গ্রিন শিপইয়ার্ড। এরপরও কেন আসলে এখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেটি তারা খতিয়ে দেখছে। তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে আসলে গ্রিন শিপইয়ার্ডে এইরকম হওয়ার তো কথা ছিল না। তবে স্থানীয় যেই শ্রমিক এবং জনগণ রয়েছে তারা বললো এখানে আসলে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু ছিল না এবং একই সাথে গতকালকের ঘটনায় তাদের যে অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল সেই অ্যাম্বুলেন্সও কিন্তু ছিল না। গ্রিন ইয়ার্ডের প্রথম সত্যই হচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স অবশ্যই রাখতে হবে কোনো দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের আনা নেওয়ার জন্য। তবে গতকালকে এখানে কোনো অ্যাম্বুলেন্স কিন্তু কাউকে অ্যাম্বুলেন্স পায়নি। শ্রমিকরা নিজ স্থানীয় বাসিন্দা শ্রমিকদেরকে উদ্ধার করে কিন্তু তারা হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতালে নেওয়া যাওয়ার পরেই কিন্তু এক এক করে 9 জন শ্রমিক মারা যায়। তার মধ্যে চট্টগ্রামের ছিল 5 জন, 4 জন ছিল চট্টগ্রামের বাইরের। তাদেরকে রাত্রেই কিন্তু আসলে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের লাশ এবং যেই 5 জন ছিল চট্টগ্রামে। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদে আরও জেনে নেব আপনার কাছ থেকে।